হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে 1 আগস্ট থেকেই বদলে যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়ম। ক্যাশ লেনদেন থেকে শুরু করে ইন্টারেস্ট রেট সবকিছুতেই পরিবর্তন আসছে। তাই যদি আপনি একজন পিএনবি গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমন বিশেষ কিছু ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে এই 1 আগস্ট থেকে, যেই নিয়মগুলো আপনার না জানলেই নয়। কাজেই নিয়মগুলো যদি আপনার না জানা থাকে, তাহলে আগামী দিনে আপনার পক্ষে অসুবিধা হতে পারে বা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মিনিমাম ব্যালেন্স এটিএম লেনদেন সুদের হার 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে সব নিয়ম। পিএনবি গ্রাহক হলেই জানুন। আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কারণ 2025 সালের জুলাই মাস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে 3টি নতুন নিয়ম চালু করা হয়েছে, যা অধিকাংশ মানুষই জানে না। আর এই নিয়মগুলি না মানলে দৈনন্দিন লেনদেন ব্যাহত হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। মিনিমাম ব্যালেন্সে নেই কোনো জরিমানা। এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সঞ্চয় অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে কোনো রকম জরিমানা নেওয়া হবে না। অর্থাৎ মিনিমাম ব্যালেন্স না রাখলেও কোনো চার্জ গুনতে হবে না। যাদের আগে অ্যাকাউন্টে 500 টাকা বা 1000 টাকা না রাখলে টাকা কাটা হতো, তাদের জন্য এটি বিশাল স্বস্তির খবর। আর এতে মূলত কৃষক, দিনমজুর, স্বল্প আয়কারী পরিবার, বৃদ্ধ গ্রাহকরা ভীষণ পরিমাণে উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না। এই সিদ্ধান্তের ফলে মূলত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরাই ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবে। এটিএম লেনদেনে নয়া নিয়ম। 2025 সালের মে মাস থেকে সারা দেশের সমস্ত ব্যাংকের মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও তাদের এটিএম লেনদেনে পরিবর্তন এনেছে। হ্যাঁ, শহরাঞ্চলে মাসে 3টি ফ্রি লেনদেন আর গ্রাম বা ছোট শহরে মাসে 5টি ফ্রি লেনদেন করা যাবে। এরপর প্রতি অতিরিক্ত লেনদেনে 30 টাকা করে চার্জ দিতে হবে। এবারে দেখে নেব কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, যারা এখনও কেওয়াইসি আপডেট করেনি তারা 8 আগস্ট 2025-এর মধ্যে না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং লেনদেনও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এটিএম থেকে শুরু করে ইউপিআই, নেট ব্যাংকিং সবকিছুই ব্যাহত হবে। কেওয়াইসি করার জন্য অবশ্যই আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে। নিকটবর্তী কোনো শাখা বা পিএনবি ওয়ান অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে কেওয়াইসি করতে পারেন। এবারে দেখে নেব ক্যাশ লেনদেনে নতুন নিয়ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে তৃতীয় পক্ষ থেকে পেমেন্ট করার সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 50,000 টাকা আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা লেনদেন করা যাবে। ইন্টারেস্ট রেটে পরিবর্তন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2025 সালের জন্য সেভিংস অ্যাকাউন্টে নতুন ইন্টারেস্ট রেট নির্ধারণ করেছে। সাধারণত 2.50% থেকে 3% পর্যন্ত বার্ষিক সুদ দেওয়া হবে। আর প্রতিটি ব্যালেন্স স্ল্যাব অনুযায়ী আলাদা আলাদা সুদ প্রযোজ্য। তবে নির্দিষ্ট হারে সুদ জানতে হলে পিএনবি শাখায় যোগাযোগ করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, একে একে আপনারা এখানে তা দেখতেই পেলেন। তবে বিশেষ একটি বিষয়, যেটা হচ্ছে 8 আগস্টের মধ্যে যদি আপনারা ব্যাংকে কেওয়াইসি আপডেট না করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে এবং লেনদেনও বন্ধ হয়ে যেতে পারে। সমস্ত গ্রাহকদের জন্য একটা বিশেষ সুবিধার জিনিস বা সুবিধার খবর, যেটা হলো মিনিমাম ব্যালেন্স আগে যেখানে 500 বা 1000 টাকা রাখতে হতো, এখন সেটা না থাকলেও কোনো ধরনের চার্জ ব্যাংকের পক্ষ থেকে কাটবে না। এক্ষেত্রে বিভিন্ন সাধারণ মানুষের, দিনমজুর থেকে স্বল্প আয়কারী যে সমস্ত ব্যক্তি আছেন, প্রত্যেকের জন্য একটা সুবিধা। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।